অভিষেক শর্মা বড় প্লেয়াররা হয় খেটে, আর বাংলাদেশের প্লেয়াররা হয় পা চেটে। অভিষেক শর্মা আজকে আরেকটা বিধ্বংসী ইনিংস খেলেছে। অভিষেক শর্মা 15 বলে 50 রান, 15টা বলে সে 50 পূরণ করেছে। একে মানুষের পর্যায়ে আছে? আমার কাছে তো মনে হয় না মানুষের পর্যায়ে পড়ে। 15 বলে 50, 22 বলে 59, 22 বলে তো ভুল হলে একটু বললেন, যার মধ্যে 4 বারের জন্য আকাশপথ এবং 6 বারের জন্য স্থলপথ ব্যবহার করেছেন। অভিষেক শর্মার কাছে এই ধরনের ইনিংস নতুন কিছু না। কন্টিনিউয়াসলি এই ধরনের ইনিংস অভিষেক শর্মা খেলতে পারে। কন্টিনিউয়াসলি না ঠিক, মানে কিছুদিন পর পরই এই ধরনের ইনিংস অভিষেক শর্মা ব্যাট থেকে আমরা দেখি। অভিষেক শর্মা, তারপরে ওইদিকে সূর্যবংশী, তারপরে পাতিদার, মানে ইয়াংস্টার যারা ভারতের আছে, তারা এই ধরনের ইনিংস খেলে অভ্যস্ত, যে 15-16 বল খেলবে, পাওয়ার প্লেটা কাজে লাগাবে। পাওয়ার প্লে মানে আপনি ভালো খেলছেন তো ম্যাচ আপনি উইন করে গেছেন। এটাই হচ্ছে আধুনিক টি-20 ক্রিকেট। এখন আমার একটা প্রশ্ন, মানে বাংলাদেশের এই যে প্লেয়ারগুলো আছে, যারা খেটে না চেটে বড় হয়েছে, কিংবা চেটে বড় হওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছে, তাদের কি মানে খেলা তো পারে না, এটা কোনো আমার খেলা পারে না এটা নিয়ে আমার দ্বিমত নাই বা আফসোসও নাই, এরা পারবে না, এদেরকে দিয়ে হবে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ওদের কি লাজ লজ্জা এগুলো কিছু নাই? মানে একটা অভিষেক শর্মা আমি এক্সাম্পল দেই, আমি কিন্তু এখানে কাউকে কি বলে বড় করার জন্য, কাউকে ছোট করার জন্য, কাউকে ভিউজ পাওয়ার জন্য কারো আমি লাইক করি না। আমি সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। অভিষেক শর্মার সাথে আমার বন্ধুত্ব সম্পর্কও না, হ্যাঁ, যে আমি তার সুনাম করব। আর বাংলাদেশের সাথে আমার জায়গা জমি নিয়ে কোনো নেই, বিরোধ নাই। সুতরাং তাদেরকেও মানে যেটা যোগ্য পাওনা আমি সেটাই বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আমার শরীরে জুত নেই, সংসারে মন নেই, আফসোস দেওয়া নয় ফয়দা আছে, ফয়দা নেই, দেশের বাড়ি যাইতে হবে, যে আম কাঁঠাল খাইতে হবে। বাংলাদেশের এই প্লেয়ারগুলা, এই যে শান্ত, এরা কি মানে একটা মানুষের তো এম থাকে, একটা মানুষের এম থাকে, একটা লক্ষ্য থাকে জীবনের, যে আমি ক্রিকেটার হব, এটা আমার লক্ষ্য। হ্যাঁ, ক্রিকেটার কি মানে ক্রিকেটার হব সেটা আর একটা লক্ষ্য। আজকে আমি খেলতে নেমেছি, আমি কত রান করতে পারি বা কি করব, আমার একটা লক্ষ্য মানে সেটেল করা লাগে, যে আমি এই লক্ষ্যে আমি এগুচ্ছি। আমার জানতে খুব ইচ্ছে করে বাংলাদেশ দলের লক্ষ্য কি, মানে কেন ক্রিকেট খেলে এবং প্রতিটা প্লেয়ারের লক্ষ্য কি। এই যে শান্ত বলেন, মেহেদী হাসান মিরাজ, আফিফ ওই দিন ওই যে 49 বলে 27 রান করছে, 55 স্ট্রাইক রেট, মানে সে যখন নামছে তার লক্ষ্যটা কি ছিল, যে আমাকে ব্যাট করতে নামানো হচ্ছে, আমি কেন নামছি ব্যাট করতে, আমি ব্যাট করতে কেন নামছি, তার কি কোনো লক্ষ্য ছিল যে আমি এই উদ্দেশ্যে মাঠে নামছি? মানে আপনাদের কাছে কি মনে হয়, কি উদ্দেশ্য থাকতে পারে বাংলাদেশ দলের এই গরু ছাগলগুলার? এরা কেন খেলে, এরা কেন খেলে এবং এদের জীবনের লক্ষ্য কি? একজন অভিষেক শর্মা যদি 15 বলে 50 রান করতে পারে, তুই 15 বলে না পার, 20 বলে করে দেখা। আচ্ছা, 20 বল না, 30টা বলে করে দেখা।
30 বলে পারস না, 40 বলে করে দেখা, 50 বলে 50 করে দেখা। তুই 50 বলে খেলো, 27 রানের ইনিংস, তোর ম্যাচ হেরে যাইতেছস, দল হেরে যাচ্ছে, 25টা ওভারে তোরা 124টা রান করতে পারস না, 60টা উইকেট হাতে ছিল। তোদের লক্ষ্য কি? প্রতিটা মানুষের তো লক্ষ্য থাকে জীবনের, যে আমি এই লক্ষ্যে সামনে যাচ্ছি, আমি বাসা থেকে বের হচ্ছি এই লক্ষ্যে, যে আমি কেন যাচ্ছি, আমি গাড়ি স্টার্ট দিছি কেন, আমি জবে যাব, জব করার পরে আমি আবার গাড়ি স্টার্ট কেন দিছি, আমি বাসায় চলে আসব, এটা আমার লক্ষ্য, টার্গেট। তো ওরা যে ক্রিকেট মাঠে যে নামে, ক্রিজে যায়, কি লক্ষ্য নিয়ে যায়, কেন যায়? প্রতিটা প্লেয়ারের তো লক্ষ্য থাকে, আমি জিতবো, জিতার জন্য, দলকে জিতানোর জন্য আমি মাঠে নামবো, আমি খেলবো, আমি জিতবো। কিন্তু বাংলাদেশ দলের প্লেয়ারদের লক্ষ্য কি, কেন খেলে ক্রিকেট, আমার মাথায় আসে না। একজন অভিষেক শর্মা যদি 15 বলে খেলে, সে নামে, সে টার্গেট হচ্ছে আমি যতক্ষণ থাকবো ক্রিজে, পাওয়ার প্লেতে ইউজ করব, আমি পাওয়ার প্লেতে দলকে জিতিয়ে দিব, শেষ। পাওয়ার প্লে যে এগিয়ে থাকবে, যে রান বেশি করবে, সেই ম্যাচ জিততেছে, তার টার্গেট হচ্ছে এটা। বল আসবে, বোলাররা বল করবে, সে 4 মারবে না 6 মারবে, যেটা পসিবল হয়। এখন আমার কথা হচ্ছে, কিন্তু বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের টার্গেট কি, কেন মানে ক্রিজে যায় কেন? আপনাদের কি ধারণা, কেন যায়? মানে আমি যেহেতু দলে আছি, আমাকে নামতে হবে, আমাকে বেতন নিতে হলে তো আমাকে দলে থাকতে হবে, দলে না থাকলে তো আমি বেতন কিভাবে পাবো? এই ধরনের কিছু, টাকার জন্য হইলেও তো অভিষেক শর্মা, আমি জাস্ট অনলি আজকে অভিষেক শর্মা ঝড় তুলছে, অভিষেক শর্মাকে এক্সাম্পল হিসেবে দাঁড় করাচ্ছি। টাকার জন্য যদি খেলোস, তাহলে অভিষেক শর্মার তো কাছে ভিতরে তোরা যাইতে পারবি না, ও যে টাকা পায়। তো এইটাও তো একটু লোভ কর, একটু লোভী হ, যে ও এত কোটি টাকা পাচ্ছে, 20 কোটি টাকা পাচ্ছে একটা সিজনের জন্য, আমি কেন 20 লাখে সন্তুষ্ট থাকবো? লোভী হ, ও কেন এত টাকা পাচ্ছে, ও ভালো করতেছে, পারফরমেন্স ভালো, একটু লোভ কর, লোভ করে হইলো একটু খেলা শিখ, কিচ্ছু হবে না তোদের কি দিয়া। তোদের আসলে কি, তোদের লাজ লজ্জা নাই এগুলো কিছু? মানে আমার জানতে ইচ্ছা করে, তুই যখন গেঞ্জি যখন খুলে ফেলস, তোর কি লজ্জা লাগে? আচ্ছা গেঞ্জি না, প্যান্ট যখন খুলে ফেলস, লজ্জা লাগে? প্যান্ট ছাড়া কি তোরা, কাপড় চোপড় ছাড়া কি রাস্তা বেরোতে পারবি? লজ্জা লাগে নাকি লাগে না? তোদের তো সংসারে মন নাই, কেন এই সংসারে পড়ে রয়েছিস তোরা? সংসার মিন্স যে যেটাতে থাকে, সেটা তার সংসার। একজন স্টুডেন্টের সংসার হচ্ছে পড়াশোনা, তার এটাই সংসার। একজন গৃহিণীর সংসার, তার পরিবারটাকে সামলে রাখা, রান্নাবান্না করা, বাচ্চাদেরকে দেখা, এটা তার সংসার। ক্রিকেট খেলস তোরা, তোদের সংসার, ক্রিকেটটা খেলা, এটা সংসার তোর। তো সেখানে তো মন নাই তোর, আর তোরা কেন জায়গাটা দখল করে আসছস? তোদের সংসারে মন নাই, তোদের শরীরেও জুত নেই, তোদের শরীরে জুইত নাই, 100% আমি কনফার্ম। তো আমরা দেওয়ানা হইয়া ফায়দা আছে? আমি আপনি যে দেওয়ানা হচ্ছি, কার জন্য দেওয়ানা হচ্ছি? ফায়দা আছে? ফায়দা তো নেই। একজন অভিষেক শর্মা একদিনে হয় নাই, ওরা চাটাচাটি করে না, তেল দেয় না মানুষকে, ওরা খাটে, ওরা খেটে বড় হয়, চেটে নয়। বাংলাদেশের ক্রিকেট দলের প্লেয়াররা চেটে চেটে বড় হয়। যারা মানে উপরের লেভেলে আছে, তাদেরকে তোষামত তেল দেয়, যেটাকে পা চাটা বলে, ওই পা চেটে ওরা বড় হয়, ওরা খেলতে আসে। আর ওরা আসে, ইন্ডিয়ার প্লেয়ারগুলো আসে খেটে, পরিশ্রম করে, এক বেলা খায় আর এক বেলা খায় না, কাহিনী মানে মানুষের জীবনই পরিস্তরা। ইন্ডিয়ার ক্রিকেটারগুলা, এই যে জেসওয়াল কাহিনীটা পড়িস, হার্দিক পান্ডিয়া নুডলস খাইয়া বেটা বড় হয়েছে বেটা।
আফসোস।